কায়াপো উপজাতি আমাজন বনের ব্রাজিলীয় অংশে বাস করে, বিশেষ করে দেশটির মধ্য পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে। আমাজন নদী অববাহিকার গভীর অরণ্যে বাস করা কায়াপো উপজাতি ব্রাজিলের অন্যতম বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ আদিবাসী জনগোষ্ঠী। এরা প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে হাজার হাজার বছর ধরে টিকে আছে। তাদের জীবনযুদ্ধ শুধু কঠিন প্রাকৃতিক পরিবেশের সঙ্গেই নয়, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের সঙ্গেও। কায়াপো উপজাতির সংখ্যা বর্তমানে আনুমানিক 12,000। তারা প্রধানত আমাজনের ঘন বনাঞ্চলে ছোট ছোট গ্রামে বাস করে। এই গ্রামগুলোকে মালুকা বলা হয়, যেখানে তারা একসঙ্গে একটি সম্প্রদায় হিসেবে জীবনযাপন করে। তাদের প্রধান ভাষা হচ্ছে কায়াপো, যা মেবান গোক্রি নামে পরিচিত। এই ভাষাটি তাদের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রধান উপাদান। কায়াপো জনগণ তাদের খাবারের জন্য সম্পূর্ণভাবে বনাঞ্চলের উপর নির্ভরশীল। তারা মাছ ধরা, শিকার করা এবং বনজ উদ্ভিদের ফল ও শস্য সংগ্রহ করে। তাদের মাটির চুল্লি বিশেষভাবে খাদ্য রান্না ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। তারা মাটিতে গভীর গর্ত করে তার মধ্যে কাঠকয়লা ও পাথর গরম করে রাখে, যা খাবারকে ধীরে ধীরে রান্না করতে সাহায্য করে। এই পদ্ধতিতে রান্না করা খাবার সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হয়। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে এমন টেকসই রান্নার কৌশল তাদের পরিবেশ বান্ধব জীবনধারার একটি দৃষ্টান্ত। তারা লম্বা লম্বা বাঁশ ব্যবহার করে এক গাছের সাথে আরেক গাছে বেঁধে তা মই হিসেবে বানায়। তারপর তারা গাছের উপরে উঠে মধু সংগ্রহ করে। মাঝে মাঝে মৌমাছির কামড়ে তারা অসুস্থ হয়ে পড়ে। তারপরও তাদেরকে জীবিকার তাগিদে তাদের এসব করতে হয়। কায়াপো উপজাতির ঐতিহ্য তাদের রঙিন বস্ত্র, শরীরের ট্যাটু এবং অনন্য নৃত্যের জন্য পরিচিত। তারা প্রতিটি সামাজিক, ধর্মীয় এবং মৌসুম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পালন করে থাকে। তাদের প্রধান সাংস্কৃতিক চিহ্ন হল ফেদার হেডড্রেস বা পালকের মুকুট। এটি কায়াপো পুরুষেরা বিশেষ অনুষ্ঠানে পরে এবং এটি তাদের সাহস ও শক্তির প্রতীক। কায়াপো উপজাতিরা প্রকৃতি সংরক্ষণের একটি বড় অভিভাবক। তারা বিশ্বাস করে যে আমাজন বন তাদের মাতৃভূমি এবং এর প্রতিটি জীব বৈচিত্র্যের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক রয়েছে। বন ধ্বংস হলে তাদের অস্তিত্বই বিপন্ন হবে। তারা অরণ্যের বিভিন্ন ঔষধি উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে জানে এবং এগুলো প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার করে। তাদের এই জ্ঞান আধুনিক বিজ্ঞানের জন্য অমূল্য সম্পদ। বর্তমান যুগে কায়াপো উপজাতি বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি। বন ধ্বংস ও খনিজ উত্তোলনের ফলে আমাজনের বিশাল বনাঞ্চল দিনে দিনে ধ্বংস হচ্ছে। বড় বড় কোম্পানি যেখানে খনিজ উত্তোলন এবং কৃষিজমি বাড়ানোর জন্য বন কেটে ফেলছে, যা তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। প্রাণী সম্পদ হ্রাস। শিকারের জন্য নির্ভরশীল কায়াপো উপজাতি বন ধ্বংসের কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রাণী হারিয়েছে। ভাষা ও সংস্কৃতি বিলুপ্তি। আধুনিক শিক্ষা এবং সংস্কৃতির চাপে তাদের নিজস্ব ভাষা ও ঐতিহ্য হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। কায়াপো উপজাতির শিক্ষা ব্যবস্থা প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। তারা প্রথাগত উপায়ে বনজ সম্পদ, শিকার, চাষাবাদ এবং ঔষধি উদ্ভিদের ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করে। শিক্ষার মূল মাধ্যম হল মৌখিক ইতিহাস এবং অভিজ্ঞতার মাধ্যমে শেখা, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে। তবে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবেশ তাদের ঐতিহ্যগত শিক্ষায় কিছুটা প্রভাব ফেলেছে। কায়াপো শিশুরা এখন স্থানীয় স্কুলেও পড়াশোনা করছে, যেখানে পর্তুগিজ ভাষা শেখানো হয়। যদিও এতে তারা আধুনিক জ্ঞান অর্জন করেছে কিছুটা, তবুও তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি হারানোর ঝুঁকিও বেড়েছে। কায়াপো উপজাতি তাদের ঐতিহ্যগত হস্তশিল্পের জন্যও পরিচিত। তারা দক্ষভাবে বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন গাছের ছাল, পালক, দড়ি, সুতা ব্যবহার করে সুন্দর ও অনন্য হস্তশিল্প তৈরি করে, যা তাদের ঐতিহ্যকে বিশ্বমাত্রায় এক অনন্য স্থান দিয়েছে।
কায়েব উপজাতি তাদের অধিকার রক্ষায় বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তারা ব্রাজিল সরকারের সঙ্গে আলোচনা করেছে এবং আমাজন সংরক্ষণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেয়েছে। কায়েপু নেতা রাউনি মেটুকতি বিশ্বজুড়ে পরিচিত, যিনি আমাজন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কায়েপু জনগণ আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে টিকে থাকা যায়। আধুনিক সমাজের উচিত তাদের জ্ঞান, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্মান করা। আমরা যদি তাদের জীবনযুদ্ধের সঙ্গে সংহতি প্রকাশ করি এবং প্রকৃতি সংরক্ষণের প্রতি মনোযোগ দেই, তবে আমাজনের মতো অনন্য পরিবেশ এবং এর বাসিন্দাদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে। কায়েব উপজাতির জীবন শুধুমাত্র তাদের ইতিহাস বা সংস্কৃতির অংশই নয়, এটি আমাদের প্রকৃতি এবং পরিবেশেরও প্রতি দায়িত্বের প্রতীক। তাদের সংগ্রাম আমাদের শেখায় প্রকৃতির প্রতি যত্ন নেওয়া ছাড়া মানবজাতির ভবিষ্যৎ অন্ধকার। আপনি যদি তাদের জীবনযুদ্ধ এবং সংগ্রামের প্রতি সম্মান জানাতে চান, তাহলে প্রকৃতি রক্ষায় উদ্যোগী হন।